কোজাগরী লক্ষ্মী পুজো পূর্ণিমার তিথিতে লক্ষ্মী পুজো করা হয়। আর এই কোজাগরী লক্ষ্মী পুজোর একটা বড়সড় অংশ হচ্ছে গিয়ে নারিকেলের নাড়ু বানানো। প্রতিটা সনাতন ধর্মাবলীদের ঘরে ঘরে নারিকেলের এই নাড়ু গুড় দিয়ে লক্ষ্মী পুজোর আগে বানানোটা একদম মাস্ট ইম্পর্ট্যান্ট এবং সবাই বানায়। এখানে নারিকেল ভেঙে তারপর হচ্ছে গিয়ে কুড়িয়ে নেওয়া হচ্ছে। কুড়ানো নারিকেল একটা পাশে রেখে দিব, রেখে দিয়ে গুড় আমি কেটে নিব। খেজুরের গুড় অথবা নর্মাল গুড় দিয়েও করা যায়। এবার হচ্ছে গিয়ে আমি নারিকেলের সাথে গুড়টাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম যাতে ভাঙা যায় হাত দিয়ে। এবার একসাথে মেখে নিব। মেখে তারপরে করলে একসাথে গুড় দলা পাকিয়ে যায় না, সেক্ষেত্রে খুব সহজ হয়। এবার চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে নারিকেল আর গুড় মাখানো একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া করব। ততক্ষণ নাড়াচাড়া করে নিব যতক্ষণ না পর্যন্ত এখান থেকে পানি বের হবে, গুড় আর নারিকেল থেকে পানিটা শুকিয়ে যায় আর এরকম ব্রাউন কালার হয়ে যায়। মূল কথা হচ্ছে গিয়ে হাতে নিয়ে দেখতে হবে ছোট্ট একটা বলের আকারে যাতে তৈরি করা যায়। একটু আঠালো আঠালো হয়ে আসবে, তখন হচ্ছে গিয়ে নামিয়ে নিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করতে দেওয়া যাবে না। ঠান্ডা করতে দিলে একদম শক্ত হয়ে যাবে। কুসুম গরম থাকা অবস্থায় একদম বলের আকারে ছোট ছোট করে তৈরি করে নিলেই রেডি হয়ে যাবে মজাদার গুড়ের নারিকেলের নাড়ু। এটা চিনি দিয়েও করা যায়, তবে গুড় দিয়ে করলে কালারটা খুব সুন্দর আসে আর খেতে অনেক বেশি সুস্বাদু হয়। কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আর লক্ষ্মী পুজোর বড়সড় একটা পার্ট এই নারিকেলের নাড়ু বানানো, সন্দেশ বানানো। রেডি হয়ে গেল খুব সহজেই গুড়ের নারিকেলের নাড়ু। আমরা ভাবি অনেকে খুব কঠিন, কিন্তু একদমই কঠিন না। ট্রাই করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। লক্ষ্মী পুজোর নারিকেলের নাড়ু।